আমরা আল্লাহকে মানি আর নাই মানি। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আল্লাহকে মানে, বলুন তো মানে কি মানে না? আমার কান আল্লাহ দিয়েছে শোনার জন্য, আমার কান শোনে, চোখের কাজ চোখ দেখে, অঙ্গ পতঙ্গ আমার শরীরে যা আছে সবগুলি আল্লাহর নিয়ম মানে। কেউ নিয়ম মানে না, শুধু মানে না আমার বিবেকটা মানে না। কি আমার বিবেকটা মানে না। সম্মানিত হাজিরিন, আমি যে সূরাটা পড়েছি সূরার নাম আসর। আসলে আসর মানে সময়। আসর মানে কি? একটু জোরে বলেন, আসর মানে সময়। ভাই একটু বসেন, বলবেন হাতে কি নাই? সময় নাই। অনেক সময় এমন অবস্থা হয় যে ইংলিশে একটা প্রবাদ আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। সময় কারোর জন্য অপেক্ষা করে না। নদীর পানির স্রোতকে বাদ দিয়ে গতিরোধ করা যায়, কিন্তু সময়ের স্রোতকে গতিরোধ করা যায় না। আর বাবাজি আছেন, উনি জানেন, পড়েছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে 5টা প্রশ্ন করবে। তার মধ্যে 1 নম্বর একটা প্রশ্ন হবে তোমার জীবনের সময়কাল। মাহফিলটা ধন্য হলো যে অনেকগুলো আলেম ওলামা একত্রিত হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা, সে দিকটা হচ্ছে আলেম ওলামাদের সামনে আমাদের গ্রামের, আমরা এই গ্রামেরই, আপনারাও গ্রামের ছেলেই আমরা নিজের গ্রামের চাহিদা পূরণ করতে পারছি। একটা সুবহানাল্লাহ বলার দরকার না? সুবহানাল্লাহ। বাবাজি যেমন আছে, অনেক জায়গায় মাহফিলে যাই, আমরাও ছোটখাটো অনেক জায়গায় মাহফিলে যাই, আমাদের মানুষ চেনে জানে। আপনাদের সামনে এই আলেম ওলামাদের সামনে আমি কিছু কথা বলছি। সম্মানিত হাজিরিন, বললাম আসর কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল 5টা প্রশ্ন করবে। একটা প্রশ্ন হবে তোমার জীবনের সময়কাল কোন পথে ব্যয় করেছো। আল্লাহ রাসূল বলেছেন প্রশ্নের উত্তর ভিতরে কি কেউ পা তুলতে পারবে? বলে গো আল্লাহর নবী আপনি? বলে হ্যাঁ আমিও, কিন্তু আল্লাহ আমার পর দয়া করবে। কিন্তু আমার পর কি দয়া করবে? কেউ পা তুলতে পারবে না। কোন দিন? এই দিনের কথা বলতে গেলে কিয়ামতের ভয়াবহ চিত্র চলে আসবে, ওইদিকে আমি যাবো না। কিয়ামতের আমার জীবনের সময়কাল আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি উবুদুল্লাহ, আমার আল্লাহর ইবাদত করার জন্য। খালাকতুল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ জিন এবং মানুষকে তৈরি করেছে কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আমার 80 বছর, মনে করলাম যে 60 বছর বাঁচবো। 60 বছর আমরা প্রতিদিন যে 6 ঘন্টা করে ঘুমাই, তা আমার জীবনের 18 বছর খালি ঘুমাইতে চলে গেছে। কয় বছর? পায়খানায় গেছে 5 বছর, গল্পে গেছে কয় বছর, আর ইবাদতে গেছে কয় বছর? বলুন তো, আল্লাহ যদি আমাকে ধরে, আমার মতো লোককে ধরে, আমি উত্তর দিতে পারবো না। আমাদের শুধু উত্তরের একটাই পথ, আল্লাহ তোমার মাউত ছাড়া আমাদের আর বাঁচার কোনো পথ নাই। আল্লাহ সময়ের কথা বলেছে। কেন সময়ের কথা বললেন? আমি যে এই জন্যই বলি, মানুষের শরীরের ভিতর হার্ট আছে, যাকে বলে হার্টকে বলে পাম্পিং মেশিন। 2টা বাল্ব আছে, 4টি প্রকোষ্ঠ রয়েছে, 4টি রুম রয়েছে। রক্তগুলি ডাইনের মধ্যে আসে, বামের মধ্যে থেকে বেরিয়ে যায়। এই রক্তগুলি আসে প্রতি মিনিটে 60 থেকে 65 বার রক্ত পাম্প করে দিয়ে দেয়। ধরে বলুন সুবহানাল্লাহ। পাম্প করতে করতে হঠাৎ একদিন আর পাম্প করবে না। রূহ কেন বলে পাম্পিং মেশিন। পাম্প কর, আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে, অনেকের বন্ধ, আমাদেরও বন্ধ হয়ে যাবে। বলে পাম্পিং মেশিন পাম্প করো, বলে আমার পাম্প করবো। পাম্প যত অনুরোধ করে, বসে আল্লাহ তোমার হায়াত নামক যে ফ্লাক্সি লোড দিয়েছেন, ওই ফ্লাক্সি শেষ হয়ে গেছে, আর পাম্প করা যাবে না। তখন মুয়াজ্জিন মাইকে বলবে অমুকের না ইন্না লিল্লাহি, এরা বলবে না? এরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন এই দোয়া করবে। তাহলে সময় থাকতেই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়ার দরকার, নাকি বলেন? দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়ার দরকার। সবচেয়ে বড় পাপ আল্লাহর কোরআন না জানা। সবচেয়ে বড় পাপ কি? জোরে বলেন, কি না জানা? আল্লাহর কোরআন না জানা সবচেয়ে বড় পাপ। আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এই, আমরা আল্লাহর কোরআন জানি, আমাকে আল্লাহ দেখার সুযোগ দিয়েছে উহুদ পাহাড়। যে উহুদ পাহাড়ে 70 জন সাহাবা শুয়ে রয়েছেন। ওখানে একটা ঝর্ণা দেখলাম মক্কার পাহাড়ের সঙ্গে।
একটা ড্রেন করা, মানে আমরা যাকে বলি আছে ড্রেন করা, পাথরের কাটে বাদশাহ তার বোর নামে জবাইদা ঝর্ণা, ওখানে বাদশাহ মামুন আর রশিদ যখন রোড করে, এই রোড করতে যে টেক্টারকে বসে খুব সাবধানে চলবা, এখানে 70 জন আল্লাহ রাসূলের সাহাবা শুয়ে আছে। কয়জন? 70 জন আল্লাহ রাসূলের সাহাবা শুয়ে আছে। হঠাৎ একটা দুইটা সাহাবার লাশ উঠে মামুন আর রশিদ বলে মাথার দিকে পা বন্ধ চুম্বন খেলাম, অঝরে কাঁদলাম, শত শত বছর আগে শহীদ হয়েছেন, এখনো তার লাশটা পচে নাই। উনি দেখছেন একজন সাহাবা এখানে বুকে হাত দিয়ে আছে, বুকে হাত দিয়ে আছে, হাতটা সরাতে গেছে, গল গল রক্ত বেরোনো শুরু হয়ে গেল। আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে তোমরা তাদের মৃত্যু বলো না। কোরআন অন্য আয়াতে আসছে আল্লাহ বলে আমি তাদেরকে রিজিক দিয়ে খাবার ব্যবস্থা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন যে কথা বলতে গেলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা, হঠাৎ একটা মেয়েটা মক্কায় এসেছে, মদিনায় এসেছে, মক্কায় না মদিনায় এসেছে। মদিনা আসে আবার 5টা দিন চলে গিয়েছে। 6ষ্ঠ দিনের দিন হযরত ওমরের সঙ্গে দেখা, কিন্তু উনি চেনে না যিনি ওমর। ওমরকে জিজ্ঞেস করছে আপনি কি বাচ্চা ওমরকে? খলিফা ওমরকে চেনেন? খলিফা ওমর বলছে কি মান, কি জন্য, কি বলো। যেই বলে কি জন্য বলো, তারপর উনি বুঝলেন এটাই খলিফা ওমর। বলে আমি রোম সম্রাট কাইসারের নাতি। কার নাতি? বাচ্চা কাইসারের নাতি। আমি 6 বছর বয়সে জেলে গিয়েছি। কয় বছর বয়সে? 6 বছর বয়সে জেলে গিয়েছি। আর 12 বছর জেলে প্রতিদিন সকালে আর বিকালে মার খেয়েছি। আমার গোটা শরীর কালো হয়ে গেছে, ফর্সা ফিকির মানুষ শরীরটা কালো বর্ণ ধারণ করেছে। আমি ওমরের কাছে আশ্রয় চাই। তোমর বসে মা আমরা আশ্রয় দিই, আমরা মুসলমানরা প্রতিষ্ঠা করে দিদি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর সব কাহিনী, আমি কিন্তু আপনাদের সব কাহিনী বললাম না, ওমর সব কাহিনী শুনলাম। শোনার পর যাই ছেলে আব্দুর রহমানকে বলছে আব্দুর রহমান, বলে জি আব্বা। না আব্দুর রহমান আব্দুল্লাহকে ডেকে বলছে আব্দুল্লাহ, বলে জি আব্বা। বলে আমি ভালো একটা মেয়ে তোমার জন্য পেয়েছি, তুমি যদি রাজি হও তোমার সঙ্গে মেয়েটার বিয়ে দিতে পারি। তুমি যদি রাজি হও তোমার সঙ্গে বিয়ে দিতে পারি। এই কথা শোনার পর ছেলে বলছে আব্বা আপনি যদি খুশি আমিও তাতে খুশি। এবার বিয়ে হবে না হবে না? একটু জোরে বলেন হবে কি হবে না? কিন্তু মেয়েটা মারি বলছে না আমি আপনার ছেলেকে বিয়ে করবো না। আরে অর্ধ পৃথিবীর খলিফা তার ছেলেকে বিয়ে করবে না, তুমি কাকে বিয়ে করবা? তো মেয়েটা বলছে আমি বিয়ে করবো হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমার ছেলেকে পছন্দ না হওয়ার কারণটা? বলে আপনার ছেলে তার জান্নাতের সর্দার হবে না, কিন্তু হযরত হোসাইন কি হবে? হাসানের তো বিয়ে হয়ে গেছে, হোসাইনের তখন বিয়ে হয় নাই। হযরত হোসাইন তো জান্নাতের সর্দার হবে, আপনার ছেলে তো জান্নাতের সর্দার হবে। চরম আশ্চর্য কথা। এই কথা শোনার পর ওমর স্তব্ধ হয়ে গেল। স্তব্ধ যখন হয়ে গেল, ওমর চিন্তা করছে জীবনে ঘটকালি করিনি, একটা ঘটকালি করেই দেখি। সকালবেলায় ভোরে ফজরের নামাজ পর চলে গেলেন আলীর বাসায়। যাই দরজার কড়া নাড়ছে, আসসালামু আলাইকুম আলাল বাইত। আমার তার কড়া লাগে না, নাকি বলেন? হুজুরের বাড়ি বলো ঠেলা দিলাম, আর একজনের বাড়ি বলো ঠেলা দিলাম। বলছে ঢুকতে পারি নাকি? যে দেখছে ওমর। হযরত আলী বলছে কি আশ্চর্য কথা, আমাকে সংবাদ দিলেই তো পারতেন, কেন কষ্ট করে আসলেন? বলেন আমার প্রয়োজন এসেছে। তো হযরত আলীকে বলছে এই ব্যাপার, একটা মেয়ে আছে, এই মেয়েটার আপনার ছেলে হোসেনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমি ঘটকালির ঘটক হিসেবে আপনার বাড়িতে আসছি। আমি তো জীবনে ঘটকালি করি নাই, আপনি আমার হতাশা করবেন না। হযরত আলী বলছে যে আমিরুল মুমিনিন আমাদের একটা মেয়ের বলেন খুঁজছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হোসেন মারি বলছে যে যতই খোঁজে আমি বিয়ে করবো না। ও মেয়ে কি করবে না? বিয়ে করবো না। এবার মনে দুঃখ নিয়ে বুক ভরা বেদনা নিয়ে চলে যাচ্ছে।
পথে চলতে চলতে আমি কষ্টের ইতিহাস বলতে এই কথাটা টেনে নিয়ে আসলাম। চলতে চলতে ওই মেয়েটার সঙ্গে দেখা। আমিরুল মুমিনিন কি বলল? হযরত ওমরকে বলল, হযরত হোসাইন, আমি যে মেয়েকে বিয়ে করব 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আমি তাকে বিয়ে করব, উত্তর না দিতে পারলে আমি তাকে বিয়ে করব। বলে কি প্রশ্ন বলে ওটা বলবো না, কারণ উনি কার জানেন নাকি? উনি তো জানেন। বলে কি প্রশ্ন করবো তা আমি বলবো না, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন মা 3টি প্রশ্ন করবে। বলে আমিরুল মুমিনিন কি প্রশ্ন বলে ওই কথাটাই তো বলি না, বলি তোমাকে বলতাম তুমি পারবা কি পারবা না। মেয়েটা বলছে আমিরুল মুমিনিন আপনি চলে যান, আপনি চলে যান, আমি আপনার সাইডে থাকবো। বলে 3টি প্রশ্ন করবে। বলে আমিরুল মুমিনিন যে প্রশ্নই করুক না কেন আমি যদি না পারি স্বয়ং আমার আল্লাহ আমাকে জানাই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জানাই দেবে? আল্লাহ। তার সাথে আল্লাহর সঙ্গে কত কানেকশন তার আছে চিন্তা করেছে? আমাকে আল্লাহ জানাই দেবে। চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আলিয়া হোসেন আর তার বাপ ওমর। ওমর আলিয়া হোসেন এক সাইডে, মাঝখানে পর্দা দিয়ে মেয়েটাকে আরেকটা সাইডে বসালেন। বসানোর পর মেয়েটাকে বলে আমার প্রশ্ন শুরু হয় নাই, আমার আছে উদ্বোধনী প্রশ্ন, এটা আমার প্রশ্ন 3 প্রশ্নের বাইরে। 1 নম্বর প্রশ্ন আমি এখনো করি নাই, আমি উদ্বোধনী কথা তোমার বুদ্ধিমত্তার পরীক্ষার জন্য বলছি। বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য না বলে এমনি বলছে যে বলো তো তোমার দিকে কয়জন আর আমার দিকে কয়জন? কয়জন? হোসেন বসে আছে মাঝখানে, বাপ আছে আর ওমর আছে, আর মেয়েটা আছে একা। মেয়েটা বলছে ও হোসেন আমার দিকে আছে দুইজন, আমার দিয়ে 3 জন, আর তুমি আছো একা একা। কারণ বাপও বিয়ে দিতে চাই, ওমরও বিয়ে দিতে চাই, আর মেয়েও তো বিয়ে করতে চাই। তাহলে মেয়ের পক্ষে কয়জন আর ওর পক্ষে একজন। মেয়েটাকে আদির দিকে লক্ষ্য করে বলছে আমিরুল মুমিনিন আমি তোমার মাকে জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো সিনার কথা, তুমি তো তোমার মাকে জানো না, তুমি কি আমার মার সম্পর্কে জানো? মেয়েটা বলছে আমি তোমার মাকে চিনি। মেয়েটা কি বলছে? আমি তোমার মাকে চিনি। কারণ তার চিনার আগেই তো সে মারা গিয়েছে নাকি? চিনার আগেই তো সে মারা গিয়েছে, বলে আমি চিনি। প্রথম কিভাবে চেনো? করুণ কাহিনী বলল। আমার দাদা বাদশা কায়সার কয়েকজন মুসলিমকে ধরেছে, 70 জন মুসলমানকে ধরেছেন। ধরার পর একজন মুসলমানকে হত্যা করবে, আমাকে না বলে দাদি চলো যাই তোমাকে খেলা দেখাবো। সুন্দরভাবে সাজগুজ করা হলো। সোনার চেয়ারে আমার দাদা বসলো, আমাকে রূপার চেয়ারে বসাইয়ে দিল। আমি দাদাকে বলছি দাদা আমাকে কি সেই খেলা দেখাবো না? বলে অল্পখানে তুই পরেই দেখবো। জল্লাদকে হুকুম দিল। জল্লাদ বড় ডিক্সার ভিতর পানি উত্তপ্ত, মানে টকবক টকবক দূরে থেকে ফোটার আওয়াজ শোনা যাচ্ছে। মুসলিম ওই সাহাবাকে ধরে নিয়ে আসলো। অঝরে মারছে, গা দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে। ছোট্ট মেয়ে ওই মারে দেখতে পাচ্ছে, অঝরে কাঁদছে। বলে দাদা কি তুমি আমাকে খেলা দেখাবা? এই খেলা নাকি? দাদার উদ্দেশ্য এই মানুষকে মারার যে অভিজ্ঞতা, যাতে পরবর্তী পর্যায়ে সে এরা মারতে পারে, এরকম একটা অভিজ্ঞতা অর্জন করে, এটাই তার ছিল মুখ্য উদ্দেশ্য। যে কথা বলতে গেলাম, এরপর খানিকক্ষণ পর সাহাবাকে নিয়ে আসলো রক্তাক্ত অবস্থায়। বাদশা কায়সারের সামনে দাঁড় করানোর পর বাদশা কায়সার বলছে তুমি তোমার নবীকে গালি দাও, তোমাকে ছেড়ে দেব, তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতার অনেক কিছু ভাগিদারি করবো, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। এই সাহাবা বলছে আমাকে 1বার নাই 2বার নাই 1000 বার যদি হত্যা করার 1000 বার যদি তুমি জিন্দা করতে পারো, তবু আমার নবীর অপমান আমি সহ্য করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর চিৎকার দিয়ে বললো যাও পানির ভিতর নিক্ষেপ করো। এই ফুটন্ত পানির ভিতর
যখন তাকে নিক্ষেপ করতে নিয়ে যাচ্ছে, ওই মেয়েটা বলছে আমি তার দিকেও খেয়াল করলাম। এক পর্যায়ে যখন আমি দেখলাম ওনাকে ধরেছে জোর করে পানির ভিতরে ফেলে দিবে, তখন আমি চোখকে বন্ধ করলাম। ওই লোকটা বলল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলে যেই পানির ভিতর নাবাই দিল, পানির ভিতর ফেলে দিল, ফেলার পরে এটা বলছে আমি চোখ বুঝে দেখতে পারছি অসংখ্য জান্নাতের ফেরেশতারা এসে রিসিপশন করে তাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যখন জান্নাতে নিয়ে যায়, আমি ফেরেশতাদের ডেকে বলছি চোখ বুঝে গো ওই জান্নাতে আমি যেতে চাই। বলুন তো জান্নাত আমার দরকার আছে কি নাই? জান্নাতে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আমাদের ওই জান্নাতের বলুন তো দরকার আছে কিনা? যে এই কথা বলে তুমি জান্নাতে যেতে পারবে, শর্ত আছে তুমি যদি জান্নাতে যাও তাহলে কালেমা তওবা পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালেমা পড়লাম, আমার দাদা সবকিছু শুনলো। শোনার পর দাদা বলছে এই তুই কি করলি? বলছে আমি মুসলিম হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমি মুসলিম হয়ে গেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে এমনই বেত্রাঘাত, আমার 6 বছর বয়স, এমনই বেত্রাঘাত শুরু করেছে, আমার গায়ের চামড়াগুলি খসে যাচ্ছে, মনে হচ্ছে সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, আমার কোনো জ্ঞান নাই। এই ওয়াজ কাকে শোনাচ্ছে মনে আছে? হ্যাঁ, ছেলে আছে, ছেলের বাবা আমিরুল মুমিনিন আছে। বলছে আমার তখন জ্ঞান নাই, আমি জ্ঞান হারা অবস্থায় যখন পড়ে আছি, আমার মনের অজান্তেই দেখছি কে যেন এসে আমার গায়ে তেল মালিশ করছে, মায়ের মতো আদর করছে। আমি স্বপ্ন চোখে জিজ্ঞাসা করলাম কে তুমি আমাকে মায়ের মতো আদর করো? ওই মেয়েটা বলছে মা আমি ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু আনহা, আমি তোমার খেদমতের জন্য এসেছি। ফাতেমা আমাকে এক গ্লাস শরবত খাওয়ালো। এই কথা বলার পর হযরত আলীকে বলছে আলী আমি কি ফাতেমার ডিরেকশন দিয়ে দেব? আমি কি ফাতেমার চেহারার বর্ণনা দিয়ে দিব? ফাতেমার কপাল জোড়া আছে, ভুরু ছিল, এইখানে একটা তিল ছিল। হযরত আলী বলে ও মা তুমি আর মরা আর কাটা খায় সিটা দিও না। ফাতেমা আমার জীবনের সবকিছু, ফাতেমার জন্য তুমি আর কিছু বলো না, কারণ ফাতেমার কবরটাও সমান করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজির, তার ইসলামের জন্য বহু কষ্ট করেছেন, ত্যাগ করেছেন। এই কথাটা বলি আমি শেষ করব। ওয়াল আসর, তার আমানু ইল্লাল্লাযিনা আমানু, আপনারা বলুন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। আমরা কি দার? একটু জোরে বলুন কি দার? ঈমানদার। শুনি মুসলমান না পড়ি মুসলমান? আমরা জিজ্ঞাসা করি আপনার কি মুসলমান? শুনি মুসলমান না পড়ি মুসলমান? আল্লাহ শুনতে বললো না পড়তে বললো? কোরআনের প্রথম আয়াতটা পড়ো। আগে পড়ার কথা বললো নাকি শোনার কথা বললো? আগে পড়ার কথা। আমানু কাকে বলে? আমানু বিল্লাহ, আমানতু বিল্লাহ, এই শব্দ কোরআনে অসংখ্য জায়গায় আছে। এই আমানু বিল্লাহ গন্ডগোলের কারণে আপনার সঙ্গে আমার মতের হচ্ছে দ্বিমত, বা আমার মতের সাথে আপনার হচ্ছে দ্বিমত। আল্লাহকে বিশ্বাস করা, আপনারা বলুন তো হিন্দুরা আল্লাহ বলি মানে না মানে না? একটু জোরে বলেন আল্লাহ আছে মানে না মানে না? আমি এক মাহফিলে যাচ্ছি, এক নৌকায় চড়ে আছি, ঝড় শুরু হইলো। এক হিন্দু বলছে হুজুর আজান দেন। তাহলে কেন আজান দেবো? বলে হুজুর আরেকবার আমরা নৌকায় চড়তে যাবো, ঝড় আসার পর এক হুজুর আজান দেওয়ার পর ঝড় আল্লাহ দূর করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওদের আল্লাহর উপর বিশ্বাস আছে না নাই? আয়ামে জাহিলাতের যুগে আল্লাহ রাসূলকে আল্লাহর কাবা ঘর ভাঙতে আসার সময়
আব্দুল মুতালিব কার কাছে দোয়া করেছিল? তাহলে ওদের পা আল্লাহর পর ভরসা ছিল না নাই? ছিল। হযরত খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, ওগো আল্লাহর, ওগো আমার স্বামী, আপনার ভয় নাই? ওই যে ওহী নাজিল হলো, বাড়ি এসে বলে চাদর দিয়ে ঢেকে দাও, বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। তিনবার দিল, কার কসম? তাহলে যে সময় ইসলাম নাজিল হলো সেই সময় মানুষের মাঝে আল্লাহর ভয় ছিল। তাহলে মুসলমানরাও আল্লাহ মানে, হিন্দুরাও আল্লাহ মানে, পৃথিবীর সব লোক বলতে আল্লাহ বলতে একজন, আমরাও বলি আল্লাহ বলতে একজন আছে। আল্লাহ মানার জন্য শর্ত হচ্ছে 4টি। বলুন তো কয়টি? 4টি। 4টি শর্ত মানলে আল্লাহ মানা হয়। 1 নম্বর শর্ত, আল্লাহ অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ একজন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কিভাবে বুঝলেন আছে? এই কয়েকদিন আগে দেখলাম কাবা ঘর বন্ধ করে দেওয়ার পর আবাবিল পাখি চক্কর দেশে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর নিদর্শন নয়? মাঝে মাঝে আকাশে দেখা যায়। কয়েকদিন আগে আরব দেশে ইউটিউব যারা দেখেছেন যে কয়েকদিন আগে আরব দেশে সাগরের উপর দিয়ে লেখা হয়েছে আকাশে আল্লাহ, আল্লাহু শব্দটা লেখা রয়েছে। কই কিন্তু গণেশের নামে উঠেনি, কার্তিকের নামে উঠেনি, ওই অমুকের দেবতার নামে উঠেনি, উঠিছে কার নামে? মাছ করতে গেলে, গোস্ত করতে গেলে অনেক সময় কার নাম পাওয়া যায়? আল্লাহর নাম পাওয়া যায়। তাহলে আল্লাহ একজন আছে, এই কথা সেই যুগের লোকেরা বিশ্বাস করত, আমরাও বিশ্বাস করি। এই বিশ্বাস আর ইসলামের বিশ্বাসের ভিতর পার্থক্যটা কি? আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। 2 নাম্বার, আল্লাহর সেবাতে বিশ্বাস করা। সেবাত মানে কি? গুণ। সেবাত মানে কি? গুণ। বোঝেন তো? অনেক সময় বলে ওর স্বামীর হাতে বউ যখন মায়ের খাই বলে তার মুখের দুধই মায়ের খাই, তাহলে এটাও একটা গুণ নাকি বলেন? আবার মায়ের খায় না, এটা একটা গুণ। সেবাত মানে গুণ। 3 নাম্বার, আল্লাহর আইনে বিশ্বাস করা। বলুন তো আল্লাহর আইন আছে না নাই? আশ-শামসু ওয়াল কমারু, চন্দ্র এবং সূর্য ইয়াসজুদুনা, আল্লাহকে সিজদা দেয়। আমি যদি ব্যাখ্যা করি আল্লাহ অসংখ্য ব্যাখ্যা করতে পারবো। পৃথিবীর সব কিছু আল্লাহকে মানে, শুধু মানে না মানুষের বিবেকটা। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ যদি মানে, আপনাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে জিনিসটা বুঝবেন। একটা লোক রোডের টেকা মারি খাই, ও ভয় নাই কার? একটু জোরে বলেন, ভয় নাই কার? মসজিদের টাকা মারি খেলো, ভয় নাই কার? ও তো নামাজই পড়ে। তাহলে ও যদি ভয় থাকতো, যদি কেউ দেখে সেকেন্ড দেখে না, দেখে সেকেন্ড কে? সেকেন্ড দেখে আল্লাহ। তাহলে আল্লাহ একজন আছে, এই কথা বিশ্বাস করা। 3 নাম্বার, আল্লাহর আইনে বিশ্বাস করা। কার আইনে বিশ্বাস করা? আল্লাহর আইনে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা। বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবাবিল পাখিকে পাঠায়ে যদি আব্রাহাকে ধ্বংস করতে পারে, পৃথিবীর আজ যারা বড় বড় ফিরাউনে অভিনয় করছে, আল্লাহ ইচ্ছা করলো তাদেরকে ঝাঁটা পিটা করে জমিন থেকে বিদায় করতে পারে। পারে না? পারে না? ক্ষমতা বলতে কি? একটা গরুর বয়স 60 বছর। কয় বছর? ওর কি চশমা লাগে? মানুষের লাগে না? লাগে না? তাহলে মানুষের চাই গরু সবল না মানুষ সবল? তাহলে গরু চশমা লাগে না, কিন্তু চশমা লাগে কার? মানুষের। আল্লাহর যে ক্ষমতা আছে, ক্ষমতার ব্যাখ্যা দিতে গেলে শেষ করা যায় না। ক্ষমতার ব্যাখ্যা শেষ করা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমি এখানে শেষ করি এই পর্যায়ে। হ্যাঁ, আমি আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম। আসলে সূরার আলোচনাটা তো বেশ বড়, আলোচনা করা বেশ বড়। এরপর ইল্লাল্লাহ জিনা আমানু, আমানুর কথা বললাম। ও আমিলুস সলিহাত, আমিলুস সলিহাত কাকে বলে? এই কথাটা আমি শেষ করছি। আমিলুস সলিহাত, ভালো কাজ মনে করে সব কাজই ভালো না। ভালো কাজ মনে করলে সব কাজই ভালো না। যেমন আল্লাহ রাসূল বলছে, যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআনের আলোচনা করায়, নফল নামাজ বাদ দাও। কেউ যদি নফল নামাজ পড়লো, তাহলে কাজটা কি করলো? ভালো করলো। আল্লাহ বলল, যেখানে আস্তে আস্তে করে লাভাত লাভাত গাছে উঠলো। তাহলে ইবাদত হতে হবে, যে ইবাদতটা হচ্ছে বেদাত মুক্ত ইবাদতকে বলা হয় আমিলুস সলিহাত। বেদাত মুক্ত ইবাদতকে বলা হয় আমিলুস সলিহাত। আর পরের দুইটা তাওয়াসসুবিল হক, এটা সমাজ পরিবর্তনের কথা। এটা
জাতির পরিবর্তনের কথা। দুইটা কাজ, আমানু আর আমিলুস সলিহাত ব্যক্তিগতভাবে করা যায়, আর সৎ কাজের আদেশ আর ধৈর্যের বিষয় এটা একা একা করা যায় না, সম্মিলিত করতে হয়। সন্ত হাজিরিন, কবরে যে আমার ভাইকে রেখে আসছে, আমার আপন ভাইকেও রেখে আসছে, আমার আব্বাকেও রেখে আসছি, আমার মাকেও রেখে আসছি, আপনাদের আত্মীয়ের সঙ্গে কবরে রেখে আসছি, রাখার পর ভুলে আসছি বিসমিল্লাহি বলেন। মিল্লাত মানে কি? দল। মিল্লাত মানে দল, জামাত মানে দল, আবার উম্মত মানে আমরা কার উম্মত? নবীর উম্মত। তার মানে আমরা কার দলে? এই করো নবীর দলে হতে রাজি, নবীর উম্মত হতে আমরা রাজি আছি। তাহলে ওই কবরে আমাদের প্রত্যেককে যেতে হবে। আল্লাহ যেন কবরের উপযোগী আমাদের বানাই দিকে, আমরা বলে আমিন। আসসালামু আলাইকুম।